আর যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয় স্বাধীনতার পর থেকে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে আলিশান বাড়ি বানিয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলেও আদর্শ নাগরিক এবং আদর্শ মানুষ হতে পারে নাই। যারা মাদ্রাসায় পড়াশোনা করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তারাই হচ্ছে একমাত্র আদর্শ নাগরিক এবং একমাত্র আদর্শ মানুষই হচ্ছে তারা। এ হচ্ছে মাদ্রাসায় পড়ানোর 2 নম্বর উপকারিতা। মাদ্রাসায় শিক্ষিত সন্তান আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠে। মুহতারাম হাজরিন, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন প্রত্যেকের হাতে আমলনামা রাখা হবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকের হাতে আমলনামা রাখা হবে এবং তাতে যা লিপিবদ্ধ থাকবে তার কারণে আপনিও অপরাধীদেরকে দেখবেন তারা ভীত সন্ত্রস্ত, তারা বলবে হাই দুর্ভোগ আমাদের, এ কেমন গ্রন্থ যে গ্রন্থের মধ্যে এটা ছোট বড় কোনো কিছুই বাদ রাখেনি, সব কিছুই হিসাব করে রেখেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে, যা কিছু তারা করেছে সব কিছু তাদের সম্মুখে উপস্থিত করা হবে। আর তোমার প্রতিপালক তোমাদের এবং কারোর প্রতি জুলুম করবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এছাড়াও জামি তিরমিজি 2417 নং হাদিসে বর্ণনা এসেছে, আন আবি বারজাত আল-আসলামী قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه عن جسمه فيه أبلى। হযরত আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা কিয়ামত দিবসে বিন্দু মাত্র পরিমাণ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 4টি প্রশ্নের জবাব না দিবে, যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না। নাম্বার 1, তার জীবন কিভাবে অতিবাহিত করেছে, আমার এই জীবন আমি কিভাবে অতিবাহিত করেছি, কোন কাজে ব্যয় করেছি, আমার জীবনকে কোন রাস্তায় ব্যয় করেছি, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, তার অর্জিত জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে, আমি যে জ্ঞান অর্জন করেছি, ইলম অর্জন করেছি, ইলম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। নাম্বার 3, কোথা হতে আমার ধন সম্পদ উপার্জন করেছি এবং কোন কোন কাজে ব্যয় করেছি, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আমি আমার অর্থ সম্পদ হালাল রাস্তায় উপার্জন করেছি নাকি হারাম পন্থায় উপার্জন করেছি, হালাল পন্থায় ব্যয় করেছি নাকি হারাম পন্থায় ব্যয় করেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। নাম্বার 4, কি কি কাজে আমার শরীরকে ব্যয় করেছি, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি দিয়েছেন, এই 3.5 হাত বডি আমি কোন কাজে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করেছি, হালাল কাজে ব্যয় করেছি নাকি হারাম কাজে ব্যয় করেছি, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এজন্য হযরত আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এই 4টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না। এক চুল পরিমাণ যে বলবেন, এক চুল পরিমাণও সামনে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত এই 4টি প্রশ্নের জবাব না দেওয়া যাবে যে আমার জীবনকে আমি কোন কাজে ব্যয় করেছি, আমার অর্জিত ইলমের কারণে আমি যে ইলম অর্জন করেছি এই ইলম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি এবং কিভাবে আমার অর্থ সম্পদ উপার্জন করেছি এবং কি কাজে কোন কাজে আমি আমার অর্থ সম্পদ ব্যয় করেছি এবং আমার এই শরীরকে আমি কোন কাজে ব্যয় করেছি।
এই চারটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ অগ্রসর হওয়া যাবে না। এই জন্য মোহতারাম হাজরিন, মাদ্রাসায় যখন একজন শিক্ষার্থীকে এগুলো শিক্ষা দেওয়া হয় তখন তার দ্বারা দুর্নীতি হয় না, তার দ্বারা লুটতরাজ হয় না, তার দ্বারা ধর্ষণ হয় না। এই জন্য এইভাবেই মাদ্রাসায় শিক্ষিত সন্তান আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।